আসসালামু আলাইকুম, আমি আবু আসনাদ রাকিব। আমাদের ব্যবসা পরিসংখ্যানের চ্যাপ্টার 3 মেজার্স অফ ডিসপারশন চলতেছে। আজকে আমরা লেকচার 4 আলোচনা করব। এই লেকচারটা আমাদের শেষ ক্লাস। এই চারটা লেকচার আপনি যদি দেখেন, আপনি 100% কনফার্ম থাকেন এই অধ্যায় থেকে আপনি 14 মার্কের নিশ্চিত কমন পাবেন। তবে আমি চারটা ম্যাথ করিয়ে দিছি এবং পাশাপাশি এই নিয়মের আরো অনেকগুলো ম্যাথ আছে, এগুলো আপনাদের বাসা প্র্যাকটিসের কাজ থাকলো। দেখেন, আজকে আমরা যে ম্যাথটা আলোচনা করবো এটা ম্যানেজমেন্ট 18 এবং অ্যাকাউন্টিং 16 সালে আসছে। আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন, আমি স্ক্রিন থেকে প্রশ্নটাকে খেয়াল করেন। আপনার কাছে গাইড বই যেটা থেকে আপনি এটা খুঁজে বের করেন। দেখেন কি বলছে, দি এভারেজ উইকলি ওয়েজ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অফ টু ফ্যাক্টরিজ আর এস কে ফলোস। মানে নিচে আপনাকে গড় এবং কে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দিয়ে দিয়েছে দুইটা কোম্পানির বা দুইটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি এ অ্যান্ড বি। আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরি এ এর তারা ওয়েজের এটা কিন্তু গড় এক্স বারের মান দিয়ে দিয়েছে 460 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন 50, নাম্বার এন এর মান দেওয়া আছে 100, বি এর ক্ষেত্রে সেম জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, রিকোয়ার্ড আইতে বলছে কি, হুইচ ফ্যাক্টরি ফেজ লার্জ অ্যামাউন্ট ফর উইকলি ওয়েজ, মানে কোন ফ্যাক্টরি সব থেকে বেশি মজুরি দেয়, সব থেকে বেশি মজুরি দেয়, মানে আপনাকে গড় দিছে মোট টাকা চাইছে। ঠিক আছে, সিম্পল জিনিস হচ্ছে এটা। রিকোয়ার্ড বিতে বলছে হুইচ ফ্যাক্টরি শোজ লার্জ ভেরিয়েবিলিটি ইন দি ডিস্ট্রিবিউশন অফ কিউইস, মানে এই দুইটি কারখানার মধ্যে কোনটার মজুরি বন্টনে অধিকতর ব্যবধান পরিলক্ষিত হয়। আমরা আগে বলছিলাম আপনাকে যদি কোনো জিনিসের মধ্যে কম্পেয়ার চাই দুইটার মধ্যে আপনাকে সিবি বের করতে হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য রিকোয়ার্ড বি আপনাকে সিবি বের করবেন। আর রিকোয়ার্ড 3 বলছে হোয়াট আর দি মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন, এখানে আপনাকে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলছে। অফ অল দি ওয়ার্কার্স, মানে সকল ওয়ার্কার্স এর একসাথে, তার মানে এটাকে আমরা যখন সকল কিছুর একসাথে বের করি মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন, এটার আমরা নাম দিয়েছি কম্বাইন্ড মিন এবং কি কম্বাইন্ড কি স্ট্যান্ডার্ড ডিভিশন। আসেন আপনারা স্ক্রিন থেকে প্রশ্নটাকে দেখে প্রশ্নটাকে মিলাই নেন। প্রথমে আসেন আমরা রিকোয়ার্ড এর কাজ করি। তাহলে আমি প্রথমে লিখলাম রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড এর আমি প্রথমে আপনি লিখবেন, এই কথাটা লিখবেন যে ক্যালকুলেশন অফ কি হুইচ ক্যালকুলেশন অফ কি ফ্যাক্টরি পেজ লার্জ অ্যামাউন্ট অফ কি উইকলি ওয়েজ, এটা লিখবেন। লেখার পরে আপনি প্রথমে লিখবেন ফ্যাক্টরি এ। ঠিক আছে, ফ্যাক্টরি এ। এখন দেখেন আপনাকে এখানে তারা মিন দিয়ে দিছে, মিন দিয়ে বলতেছে কোন ফ্যাক্টরি সব থেকে বেশি মজুরি দেয়। তার মানে আপনি এটা তো এইভাবে লিখতে পারেন যে ফ্যাক্টরি এর মিন, মিন এক্স বার সমান, মিনের সূত্র কি বলেন, সামেশন এক্স বাই এন। আপনাকে এখানে সামেশন এক্স এর মান বের করতে হবে। সামেশন এক্স মানে হচ্ছে আপনার টোটাল মজুরি। আপনি যখন টোটাল মজুরিকে আপনি যখন নাম্বার দ্বারা ভাগ করছেন, সংখ্যা দ্বারা ভাগ করছেন, তখন আপনার গড় আসছে। এখন সে আপনাকে গড় দিছে, তাহলে আপনার এখানে গড় কত বলেন 460 সমান সমান সামেশন এক্স এর মান আপনাকে বের করতে হবে। আর এন মানে হচ্ছে সংখ্যা, এটা আছে কত 100। এবার আপনি এটাকে আর গুণন দেন, তাহলে সামেশন এক্স এর পাশে চলে আসবে, এটা এই পাশে এই যে আর গুণ করলে আপনার এখানে 46,000 টাকা হবে। তার মানে আপনি প্রথম ফ্যাক্টরিতে আপনি মজুরি দিয়েছেন 46,000। এবার আসেন আপনি ফ্যাক্টরি বি এর কাজ করেন, ফ্যাক্টরি বি। ঠিক আছে, তো ফ্যাক্টরি বি এর ক্ষেত্রে আমরা সেম ভাবে কাজ করি। আমরা লিখতে পারি এখানে এক্স বার সমান, উপরে হচ্ছে সামেশন এক্স, নিচে হচ্ছে কি এন। আসেন আমরা এক্স বার মান বসাই। এক্স বার মানে হচ্ছে কি গড়, ফ্যাক্টরি বি এর গড় হচ্ছে 490 টাকা। ওই যে লেখাই আছে এগুলো আপনারা এই প্রশ্নতে দেখতে পারতেছেন। সামেশন এক্স এর মান বের হবে আর এন ফ্যাক্টরি বি এর এন হচ্ছে 80। ঠিক আছে, ফাইন। তাহলে সুতরাং এই যে সামেশন এক্স সমান, এবারে যে এইটাকে যে আর গুণন দেন, আপনি এখানে যখন আর গুণন দিবেন তখন আপনার মান চলে আসবে 39,200। তার মানে বলেন তো কোন ফ্যাক্টরি সব থেকে বেশি মজুরি দিচ্ছে? অবশ্যই ফ্যাক্টরি এ। তাহলে আপনি কথাটা লিখবেন, কমেন্টে লিখবেন যে ফ্যাক্টরি এ ফেস লার্জ অ্যামাউন্ট অফ কি উইকলি ওয়েজ। আপনার রিকোয়ার্ড এটা শেষ। ঠিক আছে, এখন আসেন রিকোয়ার্ড বি তে আসেন। এবার দেখি রিকোয়ার্ড বি তে কি বলছে। রিকোয়ার্ড বি তে আমাদেরকে বলতেছে হুইচ ফ্যাক্টরি শোজ লার্জ ভেরিয়েবিলিটি ইন দি ডিস্ট্রিবিউশন অফ কিউইজ, মানে মজুরি প্রদানে কোনটা বেশি আপনার ব্যবধান পরিলক্ষিত হয়। আমরা জানি কমেন্ট চাওয়ার অর্থ হচ্ছে আপনাকে তুলনা করার অর্থ হচ্ছে আপনাকে সিবির মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ফ্যাক্টরি এর সিবি বের করব। আমরা প্রথমে ফ্যাক্টরি এর সিবি বের করব। তাহলে আমাদের সিবি সূত্র কি বলেন, সিবি সূত্র হচ্ছে উপরে সিগমা, নিচে এক্স বার ইনটু কে 100। এখন আপনাকে তো সিগমার মানটা সরাসরি প্রশ্ন দিয়ে দিছে, ওই যে ফ্যাক্টরি এর স্ট্যান্ডার্ড ডিভিশন কত, সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন 50, আর এক্স বার মানটা সরাসরি প্রশ্নে আছে 460 টাকা ইনটু 100। মান বসান, ক্যালকুলেশন করলে এখানে মান চলে আসবে 10.87%। এবার আসেন আমরা ফ্যাক্টরি বি এর কাজ করব। এবার আসেন আমরা ফ্যাক্টরি বি এর কাজ করব। দেখেন ফ্যাক্টরি বি এর সিবি সূত্র হচ্ছে উপরে দেখেন সিগমা, নিচে এক্স বার ইনটু 100। আসেন মান বসাই। দেখেন ফ্যাক্টরি বি এর সিগমার মান কত আছে, দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন আছে কত 40, এক্স বার মান আছে 490 ইনটু কত 100। আসেন এবার আমরা এখানে কাজ করি। তাহলে এখানে আপনার বাদ দিলে আপনার বাইরে হবে 8.16%। এগুলো আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। দেখেন এখন এখানে একটা খেলা আছে যে দেখেন তো কোন ফ্যাক্টরি সব থেকে এই মানে মজুরি দিতে ব্যবধান করতেছে, যেটা সিবি বেশি। ভেরিয়েবিলিটি, যখন ভেরিয়েবিলিটি বলবে মনে রাখবেন
VILAT ভেরিয়েবিলিটি বলবে তখন যেটা সিবি বেশি ওইটাকে আপনি দিবেন, যেটা সিবি বেশি ওইটাকে দিবেন। আর ভেরিয়েবিলিটি বাদে অন্য জায়গাতে দক্ষতা যদি চায় কোনটা ভালো খারাপ, সেক্ষেত্রে যেটা সিবি কম সেটাকে আপনি এই কমেন্টে দিবেন, ওইটা গ্রহণযোগ্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আসেন আমরা রিকোয়ার্ড সিটে আসি, দেখি রিকোয়ার্ড সিটে আমাদের কি কি আছে এখানে। রিকোয়ার্ড সিটে আমাদেরকে বলছে, হোয়াট আর দি মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অফ অল দি ওয়ার্কার্স। এটা কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন চাইছে, আমরা নরমালি এটা জানি। আচ্ছা সি, প্রথমে আমরা লিখি ফ্যাক্টরি এ। আচ্ছা এই যে কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন, এটা কিন্তু দুইটা ফ্যাক্টরি একসাথে বের হবে, তার মানে এখানে আপনি ফ্যাক্টরি এ আর ফ্যাক্টরি বি দিয়ে করতে পারবেন না। আপনার প্রথম কাজ হচ্ছে কম্বাইন্ড মিন বের করা, তাহলে আমি লিখি কম্বাইন্ড মিনকে আমরা মিন এটাকে আমরা এক্স বার সি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি লিখবো, এক্স বার সি সমান, এটা সূত্র কি ছিল মনে আছে, উপরে এক্স বার 1 ইন্টু n1 প্লাস এক্স বার 2 ইন্টু n2। আমরা লেকচার 3 তে এটা নিয়ে আলোচনা করছিলাম, n1 প্লাস n2। এই তো আসেন এবার আমরা মান বসে, এক্স বার 1 গড়, প্রথম গড় কত ছিল 460। আচ্ছা এরপর হচ্ছে ইন্টু n1, প্রথম গড় n1 কত ছিল 100, প্লাস এক্স বার 2, ফ্যাক্টরি বি এর এক্স বার 2 ছিল 460 ইন্টু, মানে 2 দ্বারা বোঝানো হয়েছে ফ্যাক্টরি বি, আর n2 দ্বারা বোঝানো হয়েছে ফ্যাক্টরি বি এর নম্বর 80। তাহলে 100 যোগ কত 80, এটা আমি সরাসরি উত্তরটা বসাই দিচ্ছি। এখানে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার এখানে 473.33 মান বাইরে আসবে। ঠিক আছে, এখন আসেন এবার এখান থেকে আমরা মান বের করব, কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করব। ঠিক আছে, তো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন আপনি কিন্তু আগে লিখবেন, ক্যালকুলেশন অফ কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। এটা সূত্র হচ্ছে সিগমা সি সমান, এটাও আমরা করছিলাম লেকচার 3 তে। এটা সূত্র হচ্ছে এই যে সিগমা 1 স্কয়ার ইনটু n1 প্লাস হচ্ছে সিগমা 2 স্কয়ার ইনটু n2 প্লাস d1 স্কয়ার ইনটু n1 প্লাস হচ্ছে d2 স্কয়ার ইনটু n2, নিচে হবে কি n1 প্লাস n2। ওকে ফাইন, আসেন এবার আমরা মান বসাবো এখানে। তো আমরা নরমালি জানি এখানে যেমন সিগমা 1 স্কয়ার স্ট্যান্ডার্ড ডিভিশন, দেখেন 1 মানে হচ্ছে ফ্যাক্টরি এর স্ট্যান্ডার্ড ডিভিশনের মান 50, তাহলে 50 স্কয়ার, আর তার n এর মান হচ্ছে 100। এই সিগমা 2 মানে হচ্ছে ফ্যাক্টরি বি এর আছে 40 স্কয়ার, আর এইদিকে মান আছে 80, প্লাস d1 এর মান 9। তাহলে d1 এর সূত্র কি বলেন, d1 বের করার সূত্র হচ্ছে আপনাকে x বার c থেকে আপনাকে x বার 1 বাদ দিয়ে দিতে হবে। তাহলে x বার c এর মান কত, যে 473.33 মাইনাস x বার 1 এর মান কত 460, তাহলে আমরা এখান থেকে যদি বাদ দিই আমরা 13.33 পাবো। এরপর হচ্ছে d2 স্কয়ার, x বার c থেকে আমরা x বার 2 এর মানটা বাদ দিয়ে দিব, তাহলে 473.33 মাইনাস, আর এটার মান হচ্ছে কত 490, তাহলে আমরা এখানে যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে 473। মনে রাখবেন এখানে এই যে বিয়োগ করলে কিন্তু মাইনাস আসবে, আমরা বলছিলাম মাইনাস লিখতে পারবেন। এই যে বর্ডার দুটো দেখতে পারতেছেন এগুলোকে বলা হয় পরিপূরক, আর কোনো কিছুর পরিপূরক মানে আপনাকে কখনো মাইনাস ফিগার রাখতে পারবেন, আপনাকে ওটাকে প্লাস ফিগারে কি রাখতে হবে। তাহলে এটা 16.67 বেরিয়ে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে আসি এবার আমরা মান বসাই, 13.33 হোল স্কয়ার ইন্টু n1 মান তো 100, প্লাস এদিকে হচ্ছে 16.67 হোল স্কয়ার ইন্টু হচ্ছে 80। তাহলে এদিকে 100 যোগ 80, বাকি এই যে ক্যালকুলেশনটা আছে ক্যালকুলেশনটা আপনি নিজেরাই করতে পারবেন। এটার উত্তর বেরিয়ে যাবে 48.19 এরকম সামথিং বেরিয়ে আসবে। এই চ্যাপ্টার থেকে এই যে 4টা ম্যাথ করা দিয়েছি, 4টা ম্যাথের ভিতরে কমন আসবে ইনশাআল্লাহ। এই 4টা নিয়মের ভিতরে আরো কয়েকটা ম্যাথ আছে, আপনারা ওই সেম নিয়মের ম্যাথগুলোকে এই নিয়মের সাথে কম্বাইন করে প্রিপারেশন নিয়ে নেবেন। আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবেন, পুরো বইয়ের সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।